দিদি খালাদেরকে বলছি, আপনাদের রেইনকোটটি দেওয়ার অনেক আগ্রহ প্রকাশ করেছিলেন আমার বন্ধু ব্যারিস্টার সুমন ভাই। কথা বলেন, তিনি শুধুমাত্র দেওয়া শুরু করেছিলেন, ওনার অনেক কাজগুলো বাকি আছে। আপনারা তাকে অনেক ভালোবাসেন, আমি গর্ব করি বলে আমার বন্ধু, সেই বন্ধুটাকে ভালোবাসেন। তিনি আপনাদের স্বপ্নগুলো একের পর এক পূরণ করার জন্য শুধু শুরু করেছিলেন। আমি কথা দিয়ে যাচ্ছি, যতগুলো স্বপ্ন বাকি আছে প্রত্যেকটা স্বপ্ন আপনাদের প্রতিনিধি হয়ে ইনশাআল্লাহ সুমন ভাইকে নিয়ে ইনশাআল্লাহ প্রতীক কি? সোনারঘাটের প্রতীক কি? মা বোনদের প্রতীক কি? সোনারঘাট মাধবপুরের এই মোমবাতি প্রতীকটি আজ জনপ্রিয় হয়ে উঠেছে। এই জন্য চা বাগানের প্রত্যেকটা মানুষের হৃদয়ে এই মোমবাতি প্রতীকটি ঢেউ খেলতেছে। আমাদের আলোতেই আলোকিত হচ্ছে সমাজ। আরেকটি কথা হলো, আজ আমি আমো বাগানে আছি। আমো বাগান জাগলেই পুরা চা বাগান জেগে ওঠে। এই জন্য আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে আমার যারা অনেক সর্দার আছেন বাগানের এবং যারা নেতৃত্ব দেয় যে ওনারা কোথায়, ওনারা আপনার পাশে খুব কম দেখি, কারণ কি? আমি তাদেরকে উত্তর দিয়েছি, আমি তরুণ মুরব্বীদের দোয়া নিয়ে তরুণদেরকে নিয়েই মাঠে নেমেছি। তরুণরা যদি জেগে যায় পুরো বাংলাদেশ জেগে ওঠে, ঠিক কিনা বলে? এই জন্য তরুণদের স্পৃহা আর মুরব্বীদের আশীর্বাদ, মা বোনদের আশীর্বাদ এবং সবার দোয়া নিয়ে আজ আমি আমো বাগানে একটু দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আমরা 12 তারিখে মোমবাতিতে ভোট দিবেন এবং আপনাদের সকলকে আশ্বস্ত করতে চাই, আমাকে যেভাবে আপনারা গর্ব করে বলেছেন যে এমপি হওয়ার আগে আমার কাছে কিছু চাইবেন না, এমপি হওয়ার পর আপনারা আমার কাছে চাইবেন, আমিও আপনাদের কাছে বলে দিতে চাই, আমি আপনাদের সমস্যাগুলো আপনাদের কাছ থেকে ফাইন্ড আউট করে আপনার সমস্যা আপনি তুলে ধরবেন। আপনার সমস্যার সমাধান করার জন্য আমি যদি প্রতিনিধি হতে পারি, প্রত্যেকটা সমাধান করার জন্য আপনাকে নিয়ে আপনার সমাজের সমস্যা সমাধান করবো ইনশাআল্লাহ। এই জন্য রাস্তার যে অবস্থা দেখে এসেছি, খুব অনেক কষ্ট হয়েছে। আপনারা এই রাস্তা দিয়ে প্রতিদিন চলেন, এটা মেনে নেওয়া যায় না। চা শ্রমিকদের যে কষ্ট, এটা মেনে নেওয়া যায় না। আমি মনে করি এই দেশটি হলো সবার। উপরে কেউ যদি ভালো রাস্তায় চলাফেরা করে, চা শ্রমিকদের রাস্তাও ভালো হতে হবে। সবাই যদি শিক্ষার সুবিধা ভোগ করে, চিকিৎসার সুবিধা ভোগ করে, এটা আমাদেরও সেই সুবিধা ভোগ করতে হবে, আপনাদেরও সেই সুবিধা ভোগ করতে হবে। এই জন্য দেশটা সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। সবাই একসাথে সুখে স্বাচ্ছন্দ্যে আমরা মিলেমিশে এই দেশটাকে সাজাবো এবং আপনাদের সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা জানেন যে এই বাংলাদেশে চা শ্রমিকদের সঙ্গে যে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে, সেই অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে। চা শ্রমিকদেরকে নিয়ে টেকসই জীবনযাত্রার মান প্রস্তুত করতে হবে এবং তাদের জীবনযাত্রার মানকে চিরস্থায়ী করতে হবে এবং সকল সুবিধাগুলো শতভাগ তাদেরকে সুবিধা প্রস্তুত করে দিতে হবে। এবং আপনাদেরকে অনুরোধ করে বলছি, এই দেশটি সবার, ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবাই আনন্দে উল্লাসে একই সঙ্গে হাতে হাত রেখে আমরা সবাই এই দেশে বসবাস করব। কথা বলেন ঠিক কিনা? আমার চা শ্রমিক ভাইয়েরা, চা বাগানের ভাইয়েরা, আপনারা এই দেশের গর্বিত নাগরিক। আপনাদের মাধ্যমে আমার চা শ্রমিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে আপনারা যেভাবে দেশকে প্রেজেন্টেশন করেন, আপনারা যেভাবে এই দেশের আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আপনারা যেভাবে কষ্ট করেন, আপনাদের প্রত্যেকের এই কষ্টের মূল্যায়ন শতভাগ পূরণ করার জন্য ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থেকে আপনাদের সবগুলো স্বপ্ন, সবগুলো অসুবিধাগুলো সমাধান করবে এবং প্রত্যেকটা মেহনতি মানুষের মুখে হাসি ফুটাইবার লক্ষ্যে আমি জান প্রাণ দিয়ে আপনাদের পাশে থেকে চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। আমার মা বোনদেরকে বলছি,
দিদি খালাদেরকে বলছি, আপনাদের রেইনকোটটি দেওয়ার অনেক আগ্রহ প্রকাশ করেছিলেন আমার বন্ধু ব্যারিস্টার সুমন ভাই। কথা বলেন, তিনি শুধুমাত্র দেওয়া শুরু করেছিলেন, ওনার অনেক কাজগুলো বাকি আছে। আপনারা তাকে অনেক ভালোবাসেন, আমি গর্ব করি বলে আমার বন্ধু, সেই বন্ধুটাকে ভালোবাসেন। তিনি আপনাদের স্বপ্নগুলো একের পর এক পূরণ করার জন্য শুধু শুরু করেছিলেন। আমি কথা দিয়ে যাচ্ছি, যতগুলো স্বপ্ন বাকি আছে প্রত্যেকটা স্বপ্ন আপনাদের প্রতিনিধি হয়ে ইনশাআল্লাহ সুমন ভাইকে নিয়ে ইনশাআল্লাহ আমার ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ করে বলছি যে এই রাস্তাগুলো আমবাগানের যে রাস্তার অসম্পূর্ণতা রয়েছে, সেই রাস্তাগুলো থেকে শুরু করে নলুয়া বাগান পর্যন্ত একটার সঙ্গে আরেকটা কানেকশন করার জন্য যতটুকু প্রয়োজন ইনশাআল্লাহ আমি ততটুকু করব। আপনাদের এই তরুণ সমাজের উপস্থিতি দেখে আমি আবারও বলতে চাই, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে চা শ্রমিক থেকে শুরু করে প্রত্যেকটা মেহনতি মানুষের জীবন ব্যবস্থাকে শান্তি এবং নিরাপদ করার জন্য আমি শতভাগ আপনাদের পাশে থেকে চেষ্টা করব। শুধুমাত্র এতটুকু চাই, আপনারা শুধু আমাকে 12 তারিখে আপনার ভোটটুকুন মোমবাতি মার্কায় প্রদান করে আমাকে শুধুমাত্র এই চোরারগঞ্জ মাধবপুরের দায়িত্বটুকু গ্রহণ করার সুযোগ করে দিবেন। আমি যদি আপনাদের প্রতিনিধি হতে পারি ইনশাআল্লাহ আপনাদের সুখে দুঃখে এই 12 তারিখের আগে যেমন করে আছি, 12 তারিখের পরে আপনাদের সংকটে দুর্যোগে যেই কোনো হামলা মামলা যত বিপদে আসুক না কেন আমি আপনাদের পাশে আপনারা কোনো ভয় পাবেন না, আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক মেহনতি মানুষের, জয় হোক চা শ্রমিকদের এবং জয় হোক মোমবাতি প্রতীকের। আপনাদের যত উপাসনালয় আছে সেইগুলোর সংস্কার করা এবং আপনাদের ভাতাগুলোকে সঠিকভাবে আপনাদের ইনসাফ ভিত্তিক আপনাদের ভাতাগুলো প্রতিষ্ঠিত করা, বাস্তবায়ন করা, সবকিছু এজেন্ডা আমার হাতে আমি নিয়ে গেলাম। এবং আপনাদের যত সমস্যা আপনারাই বলবেন, আপনাদের যা প্রয়োজন আপনারাই বলবেন, আপনাদের সকল চাওয়া পাওয়া পূরণ করাই হলো আমার প্রতিশ্রুতি, আমার ওয়াদা ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকলেই আমরা ভালো থাকবো, আমরা মিলেমিশে বাংলাদেশ ইনশাআল্লাহ।